রাজধানীর মোহাম্মদপুর হাইক্কার খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভেঙে ফেলা হয় একাধিক স্থাপনা। প্রশাসক বলেছেন, যারা খাল-বিল দখল করে বসে আছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবে সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদ শুরু না হতেই বাধে বিপত্তি। ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় স্থানীয়দের দুই পক্ষের। বাড়ির মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। হাইকোর্ট থেকে স্টে করলাম, আমাদের কাছে কপি আছে, আপনি চাইলে দেখতে পারেন। প্রশাসক বরাবর রিসিভ করাইছি গতকালকে। ওনাদেরকে বললাম যে আমাদেরকে আরেকটু সময় দেন, সেই সময়টুকু তারা দিতেছে না, তারা এখন এটা ভেঙে ফেলবে। স্বাক্ষরবিহীন বা কোনো সিল ছাপ্পর ছাড়াই একটা নোটিশ জারি করা হয়েছে 3 দিনের ভিতরে এটাকে সাফ করে দেওয়ার জন্য। ওনারা আমাদের কোনো কথা শুনে নেন না, আমাদের এই চিঠিপত্র এবং আমাদের এই দরখাস্ত কোনো আমলে নেন নাই। আমরা অসংখ্য জায়গায় প্রায় 4 জায়গায় চিঠি দরখাস্ত দিয়েছিলাম। এছাড়াও স্থানীয়রা বলেন, কমপক্ষে 7 দিন সময় দেওয়া যেত। ডিএনসিসির পক্ষপাতের অভিযোগ করেন তারা। এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাল পুনরুদ্ধারে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না, আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে রাজধানীর মিরপুর 13 নম্বর সেকশন খাল সংস্কার কাজের উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এই উচ্ছেদ কার্যক্রম তারই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।